বলেন তো এটা কিসের ভর্তা? দারুণ একটা মজাদার ভর্তা করেছি। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কচুরমুখির ভর্তা করব। তো কচুরমুখিগুলো সুন্দর করে ধুয়ে সেদ্ধ করতে বসাই দিয়েছিলাম। তো ওটা ভিডিও করা হয়নি। তো সেদ্ধটা তো সবাই জানেন, পানি দিয়ে সেদ্ধ করতে হয়। তো সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এখন ভালো করে ছিলে নেব। যেগুলো কচুরমুখী নরম সেগুলি নেব। এখানে কিছু কিছু শক্ত আছে, শক্তগুলি নেব না। তো আমার ছোলা হয়ে গেছে, তো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আজকে কচুরমুখী ভর্তা করব, সাথে কিন্তু চিংড়ি মাছও দেব। তো মরিচ ভাজা আমার হয়ে গেছে। চামচ দিয়ে উঠেছিলাম, কিন্তু চামচ থেকে পিছলে পিছলে পড়ে যাচ্ছিল। তো এখন আমি চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। এইবার খুন্তিটা নিয়ে নিয়েছি। চিংড়ি মাছও ভাজা আমার হয়ে গেছে। এখন আমি কি সুন্দর উঠায় নিচ্ছি। এখন ভাজবো পেঁয়াজ। কুচি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা দূর করে নিয়েছি। আবার একদমও বেশি ভাজিনি, একদম কমও ভাজিনি, লাল লাল করে ভেজে নিয়েছি। তো শুকনা মরিচ মশমশা থাকতেই আমি এই বাটনা দিয়ে বেটে নিচ্ছি। এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের জন্য আমার এই বাটনা দিয়েই বাটতে হবে, না তা না হলে কিন্তু পাটায় বাটতে হবে। তো এটা দিয়েই হয়ে যাবে, আর হাত দিয়ে কিন্তু এইভাবে মিহি হবে না, আর পাটায় বাটলে একদম মিহি হয়ে যাবে। এটা কিন্তু হালকা ভাঙা ভাঙা থাকবে। পেঁয়াজ, চিংড়ি মাছ, মরিচ ডলা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কচুরমুখিটাও এখন মিশিয়ে নেব। ভর্তা বানান কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সরিষার তেল। ভর্তায় যদি সরিষার তেল না হয় তাহলে কিন্তু চলেই না। ভর্তা মানে সরিষার তেল। এই কচুরমুখির ভর্তা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন, আর যারা খাননি এইভাবে ভর্তা বানিয়ে খাবেন। খুব ভালো লাগে, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। আমার কিন্তু ভর্তা বানান একদম কমপ্লিট। এই যে, তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। ভর্তা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। সাথে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছও খাওয়ার সময় গালে দাঁতে বাজে, একদম অন্যরকম স্বাদ লাগে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।